বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল, যেখানে দেশি প্লেয়ারের পাশাপাশি বিদেশি তারকা ক্রিকেটাররা ব্যাট ও বল হাতে দুটি ছড়িয়ে থাকেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুরুর দিকে বেশ জাঁকজমকপূর্ণ ও জৌলসে ভরপুর ছিল। অজানা কারণে টুর্নামেন্টটি তার স্বকীয়তা হারিয়ে বসে। সরকার পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসেছে আমূল পরিবর্তন। নতুন দায়িত্বে ফারুক আহমেদ গুরুবার গ্রহণ করে দিয়েছেন হারানো বিপিএল ফিরিয়ে আনার আশ্বাস। তারই ধারাবাহিকতায় যথাসময়ে হবে বিপিএল। এ মাসের শেষ সপ্তাহে হবে প্লেয়ার ড্রাফট। ইতিমধ্যে 7 দল প্রায় চূড়ান্ত। দফায় দফায় ফ্র্যাঞ্চাইজি মালিকদের নিয়ে বৈঠক করছেন বিসিবির সভাপতি। সব কাজ যখন শেষ পর্যায়ে তখন বিসিবিতে এসেছে নতুন এক প্রস্তাব। ক্রিকেটাররা নিজ থেকে বিপিএলের পারিশ্রমিক কমাতে বলেছেন। ব্যাপারটা একটু বিস্ময়কর। এ ধরনের প্রস্তাব সাধারণত আসার কথা ফ্র্যাঞ্চাইজি বা বিসিবির পক্ষ থেকে। সেখানে ক্রিকেটারদের একটি প্রতিনিধি দল কিনা বিসিবির সভাপতি ফারুক আহমেদের কাছে গিয়ে বলেছেন, প্রয়োজনে পারিশ্রমিক কিছুটা কমিয়ে হলেও বিপিএল যেন ঠিকঠাক মতো হয়। এমন প্রস্তাবে বিপিএলের অনেক ক্রিকেটারের মধ্যে অসন্তুষ্টি ও ক্ষোভ কাজ করছে। তাদের প্রশ্ন, সিংহভাগ ক্রিকেটারের মতামত না নিয়ে কার আগ্রহে হঠাৎ করে পারিশ্রমিক কমানোর প্রস্তাব, যেখানে বোর্ড বা ফ্র্যাঞ্চাইজি থেকে বিপিএল নিয়ে কোনো অনিশ্চয়তার কথা শোনা যাচ্ছে না। সেখানে একদল ক্রিকেটার কেন স্বপ্রণোদিত হয়ে বিসিবির সভাপতির কাছে কেন এমন প্রস্তাব দিতে গেলেন?